মানুষ জুলুম করার প্রতি ব্যস্ত। এই যে ঢাকায় গত সোমবারে 21 তারিখে যে উত্তরায় মাইলস্টোন কলেজ যে একটা বিমান বিধ্বস্ত হয়েছে, ওখানে বিমান বিধ্বস্ত হওয়ার পরে ওখানে অনেক রিক্সাওয়ালারা ছিল। জুলুম খালি, দুর্নীতি খালি কি বড় লোকরা করে? হ্যাঁ, বড় লোকরা করে না, ছোট লোকরাও করে, রিক্সাওয়ালারা, ভ্যানওয়ালাও করে। তার কাছে যখন যাওয়া হয়েছে যে যেখানে ভাড়া হচ্ছে 50 টাকার ভাড়া, বলছে যে 500 টাকা দিতে হবে, তা নাহলে যাবো না। একজন দগ্ধ হওয়া এক বাচ্চা, ছোট্ট ছোট্ট বাচ্চা, তারা দগ্ধ হয়েছে, আগুনে জ্বলে গেছে, চামড়াগুলো খসে পড়তেছে। এই অবস্থায়ও একজন রিক্সাওয়ালা কি করতেছেন? জুলুম করতেছেন, বলছে 500 টাকা না দিলে তাকে উঠাবো না। আপনি কোথায় আল্লাহর রহমত কেমনি নিয়ে আসবে? যেমন জাতি তেমনই আল্লাহ তাআলা কি করেন, ওই জাতির উপরে তেমন শাসক আল্লাহ তাআলা নিযুক্ত করে দেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم حنيفا واتخذ الله إبراهيم خليلا. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله كتب الإحسان على كل شيء فإذا قتلتم فأحسنوا القتل وإذا ذبحتم فأحسنوا الذبح أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে করিম আমাদের ভালোবেসে তার ঘরে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলার শাহী দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ইহসান তথা মানবতা সংক্রান্ত বিষয়ে আলোচনা শুনতেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রতিটা কর্মের ভিতরে ইহসানের কথা বলেছেন এবং ইহসানের গুরুত্ব দিয়েছেন। এমনকি একজন বিচারক তিনি যখন কাউকে মৃত্যুদণ্ডের ফয়সালা শুনিয়ে দিবেন, তখন তাকে যখন হত্যা করা হবে, কতল করা হবে, তাকে ফাঁসিতে চড়ানো হবে, তখনও তাকে কম শাস্তি দিয়ে কিভাবে হত্যা করা যায় সেটার ব্যাপারে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা একটা পশু জবাই করি, এই পশুটা জবাই করার ক্ষেত্রেও কত সহজে তাকে জবাই করা যায় এই ব্যাপারেও আল্লাহ তাআলা নির্দেশনা দিয়ে দিয়েছেন। এই জন্য ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলামই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম, এটাই তার প্রমাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা পশুকে ভোটা দা দিয়ে কোরবানি করা যাবে না, জবাই করা যাবে না। এমনকি একটা পশুর সামনে একটা অস্ত্রকে ধার দেওয়া যাবে না, তাহলে সেই পশুটা কষ্ট পেতে পারে। এই জন্য এটাও আল্লাহ তাআলা নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের ধর্ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের একটি হাদিসের ভিতরে তার বর্ণনায় এসেছেন, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাইইন ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা ওয়া ইযা যাবাহতুম ফাহসিনুল যিবহা। আল্লাহ রাসূল বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেকটি জিনিসের উপরে ইহসানকে ফরজ করে দিয়েছেন, ইহসানকে জরুরি করে দিয়েছেন। যখন তোমাদের ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা, যখন তোমরা কোনো কিছু জবাই করো, হত্যা করো, অথবা তোমরা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী কাউকে মৃত্যুদণ্ড দাও, তখন সেটা ইহসানের সাথে করো। ওয়াইদা যাবাহতুম, যখন তোমরা জবাই করো কোনো পশু, কোনো প্রাণী, তখন ফাহসিনুল যিবহা, তাহলে তোমরা সেটাকে উত্তম রূপে আহসানের সাথে, ইহসানের সাথে, দয়ার সাথে, মানবতার সাথে তাকে জবাই করো। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা জানি সবাই, আল্লাহ রাসূল বলেছেন যে যদি তোমার প্রয়োজন হয় তাহলে তুমি গাছ কেটে ফেলো, কিন্তু যদি প্রয়োজন না হয় তাহলে গাছের একটি পাতাও ছিঁড়বা না, কারণ গাছেরও প্রাণ আছে। তোমরা যদি বিনা কারণে গাছের পাতা ছিঁড়ো তাহলে তার এতে কষ্ট পাবে। কত ভাবে ইসলাম মানুষকে শান্তিপূর্ণভাবে বসবাস করার সুযোগ করে দিয়েছে, কত সুন্দরভাবে মানুষের ভিতরে মানবতাবোধ জাগ্রত করার চেষ্টা করেছেন। কিন্তু আমরা ইসলামকে বুঝি না, ইসলামের যথার্থ জ্ঞান আমাদের ভিতরে না থাকার কারণে আজকে আমরা ইসলাম নিয়ে কটূক্তি করার সুযোগ পাই, ইসলামকে নিয়ে আমরা অপূর্ণাঙ্গ হিসেবে আমরা গ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরিপূর্ণ ইসলাম শিখিয়ে গেছেন। ইহসান, ন্যায়,
মহৎ গুণ। এই গুণ ব্যতীত একজন মানুষ কখনোই পরিপূর্ণ মুসলমান হতে পারে না, মুমিন হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লুকমানের 22 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ওয়ামাই ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলেন, ওমান, আর যে ব্যক্তি ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহি, যে ব্যক্তি ইহসানের সাথে, ওয়া হুয়া মুহসিন, ইহসানের সাথে, মানবতার সাথে কি করে, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে, মুসলমান হয়। বলছেন যে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে একটি দৃঢ় হাতল ধারণ করলো, যে হাতলটা কখনোই কি হয়, ছুটে যাওয়ার মতো নাই। ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর, আর আল্লাহ তাআলার কাছে এই পরিণতি হচ্ছে উত্তম পরিণতি। অর্থাৎ যে ব্যক্তি ইহসানের সাথে মুসলমান হয়, সে ব্যক্তির জন্য এটা কি অত্যন্ত কঠিন হয়, এবং এটা তার জন্য অত্যন্ত শক্তিশালী হয়, সে আল্লাহ তাআলার অতি নিকটে চলে যায়। সূরাতুল নিসার 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমান আহসানু দীনান মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ওয়াত্তাবা মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাআলা বলেন, ওমান আহসানু দীনান, তার চেয়ে কে ব্যক্তি দিনদার হতে পারে, পরহেজগার হতে পারে, ওই ব্যক্তির চেয়ে আর কে ব্যক্তি বড় কি হতে পারে, আল্লাহওয়ালা হতে পারে, যে ব্যক্তি কি করেছে, আত্মসমর্পণ করেছে আল্লাহ তাআলার কাছে, ওয়া হুয়া মুহসিন, এবং সে কি মুহসিন অবস্থায়, ইহসানকারী অবস্থায়। তার চেয়ে বড় বুজুর্গ ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই, যে ব্যক্তি কি করেছে, ইহসানের সাথে আত্মসমর্পণ করেছে। এবার বলছে ওয়াত্তাবা মিল্লাতা ইব্রাহিম হানিফা, এবং সে কি করেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মকে, দ্বীনকে একনিষ্ঠভাবে গ্রহণ করে নিয়েছে, অনুসরণ করে নিয়েছে। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বন্ধু রূপে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। কেন করেছেন? কারণ তিনি আত্মসমর্পণ করেছিলেন ইহসানের সাথে। ইহসানের সাথে আত্মসমর্পণ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করেছেন, বন্ধু রূপে গ্রহণ করেছেন। আজকে আমরাও যদি ইহসানের সাথে ইসলাম গ্রহণ করি, আমাদের ভিতর যদি ইহসান থাকে, তাকওয়া থাকে, আমরা এই অবস্থায় যদি মুসলমানিত্ব পালন করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকেও বন্ধু রূপে গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন বিপদে তিনি সাহায্য পাঠিয়েছিলেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, আজকেও যদি আমরা মুহসিন অবস্থায় আল্লাহ তাআলার কাছে হাত পেতে দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও তার হাত সম্প্রসারিত করে দিবেন। এজন্য ইহসানের সাথে কি হওয়া, মুসলিম হওয়া, ইহসানের সাথে আত্মসমর্পণ করা, এটাই হচ্ছে আমাদের কাজ। আমরা যদি করতে পারি, তাহলে আশা করা যায় দুনিয়ায় আমরা সফলতা লাভ করব, এবং আখিরাতেও সফলতা লাভ করা সম্ভব। এই ইহসানের দুনিয়া এবং আখিরাতের কিছু ফলাফল আছে। দুনিয়ায় কিছু উপকারিতা আছে, আর মৃত্যুর পরে আখিরাতেও কিছু উপকারিতা আছে। এক নম্বর উপকারিতা আছে দুনিয়ার ইহসানের ফল হচ্ছে শত্রুতা দূর হয়ে যায়। কোনো ব্যক্তি যদি মুহসিন হয়ে যায়, তার পক্ষ থেকে কি হয়ে যায়, শত্রুতা দূর হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল হামিম আস-সাজদার ভিতরে বলেন যে ইদফা বিল্লাতি হি আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতান কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ তাআলা বলেন, তুমি উত্তম পন্থায় মোকাবেলা করো, খারাপ দিয়ে খারাপকে মোকাবেলা করো না, খারাপকে ভালো দিয়ে তুমি মোকাবেলা করো। তাহলে কি হবে, তাহলে যে তোমার সাথে শত্রুতা পোষণ করে, সেও তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। এজন্য শত্রুতা দিয়ে শত্রুতা নয়, শত্রুতাকে
মিথ্যুতা দিয়ে কি করা, মোকাবেলা করা, তাহলে আশা করা যায় এটা আপনার আমার জন্য বড়ই কল্যাণের কারণ হবে। 2 নম্বর হচ্ছে দুনিয়ায় কল্যাণ লাভ করা যায়। আল্লাহ তাআলা বলছেন, ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, যদি তোমরা কি করো, সৎকর্ম করো, তবে তা তোমাদের নিজেদের জন্যই কল্যাণকর হবে। আজকে আমরা যদি পরস্পরের প্রতি ইহসান করতে শুরু করে দেই, তাহলে সমাজে আর ফিতনা ফাসাদ থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, কোনো প্রকার অশান্তি সমাজে আর বিরাজমান করবে না, সব অশান্তি দূর হয়ে যাবে। এই জন্য কি দরকার, একে অপরের প্রতি ইহসান করা দরকার, একে অপরের প্রতি সদয় আচরণ করা দরকার, একে অপরের প্রতি মানবতা প্রমাণ করা দরকার। তাহলে কি এটা আমাদের জন্য কল্যাণকর হয়ে যাবে। 3 নম্বরে বলা হচ্ছে জ্ঞান ও প্রজ্ঞা লাভ করা যায়। জ্ঞান এবং প্রজ্ঞা লাভ করা যায়। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমান ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার উপযুক্ত বয়সে, পরিপক্ক বয়সে যখন উপনীত হলেন, তখন আল্লাহ তাআলা তাকে আতাইনাহু হুকমান, তাকে প্রজ্ঞা দান করেছিলেন, ওয়া ইলমান, ইলম দান করেছিলেন, ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। এভাবেই আল্লাহ তাআলা সব কর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা যদি আমরা দৃষ্টি নিক্ষেপ করি, তাহলে আমরা সেখানে দেখতে পাই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার 11 ভাই মিলে কি করেছিল, অত্যাচার করেছিল, জুলুম করেছিল, হত্যা করার ষড়যন্ত্র করেছিল, লবণাক্ত কূপের ভিতরে ফেলে দিয়েছিল। সেখানেই ক্ষান্ত হয় নাই। তারা যখন দেখলো যে সে কূপ থেকে তাকে উঠে আনা হয়েছে, তখন কি করলো, তাদের কাছে আবার চলে আসলো এবং তাকে এই সমস্ত তাদের যে অঞ্চল ছিল কেনান থেকে একেবারে দূরে তাকে চলে যাওয়ার জন্য বাধ্য করা হয়েছিল। তাকে বিক্রি করা হয়েছিল একেবারে অল্প মূল্যে। বিক্রি করার পরে তাকে কি কাফেলাদের সাথে অনেক দূরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। বলছে, এত অত্যাচার করার পরে, এত নির্মমতা করার পরেও ইউসুফ আলাইহিস সালাম কি করেছিলেন, তার ভাইদের সাথে সর্বোত্তম আচরণটা করেছিলেন। এই উত্তম আচরণের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মান, তার মর্যাদা ওই সময়ও বৃদ্ধি করেছেন, আর এখন পর্যন্ত সমাজে তার মর্যাদা আছে এবং কিয়ামতেও তার মর্যাদা কি অনেক উপরে থাকবে। এজন্য আমাদের এগুলো থেকে শিক্ষা গ্রহণ করা দরকার, শেখা দরকার, বোঝা দরকার এবং নিজেদের জীবনে বাস্তবায়ন করা দরকার। আমরা যদি এগুলো করতে পারি, তাহলে আশা করা যায় এটা আমাদের জন্য কল্যাণকর হবে। আমাদের আল্লাহ তাআলা এইভাবে দুনিয়া আমাদের প্রতিদান দান করবেন। এরপরে 4 নম্বরে যে উপকারিতা, যে কল্যাণ রয়েছে, যে লাভ রয়েছে, যে ফলাফল রয়েছে, আল্লাহ তাআলা বলেন হিদায়াত, সাহায্য এবং বিজয় লাভ করা যায়। মুহসিন ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করেন, হেদায়েত দান করেন, তাকে সাহায্য করেন এবং তাকে বিজয় লাভ করেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি মুত্তাকি এবং মুহসিন, আল্লাহ তাআলা তাদের সাথে আছেন, তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাদের বিজয় দান করেন। 5 নম্বর হচ্ছে কোরআন থেকে উপকৃত হওয়া যায়। এই কোরআন থেকে সবাই কিন্তু উপকার গ্রহণ করতে পারে না, পারে নাকি? আমি প্রায় একটা উদাহরণ দিই। সূর্য উঠছে, অন্ধকার দূর হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। এই আলো দিয়ে অসংখ্য মানুষ হাঁটতে পারে, ডাইনে বামে সামনে পিছনে সব কিছু যে দেখে চলে হাঁটতে পারে। কিন্তু সমাজে অনেক মানুষ আছে যে মানুষের চোখ নাই, অন্ধ, চোখে দেখতে পায় না। বলছে সূর্য ওঠার পরেও তার জন্য কি কোনো উপকার আছে? সে কি এতে কোনো উপকার গ্রহণ করতে পারে? পারে না।
সেদিন আলোতে সে চলতে পারে না। কেন পারে না? কারণ তার চোখ কি করছে না, এটাকে পারমিট করছে না, তাকে অনুমতি দিচ্ছে না, তাকে সাপোর্ট করতেছে না, তাকে সাহায্য করছে না। এই জন্য যে ব্যক্তি মুহসিন হয়, এই কোরআন থেকে তিনি উপকার গ্রহণ করতে পারেন। এই কোরআনটা তার হৃদয়ে গেঁথে যায় এবং সেই কোরআনের আলোয় নিজের জীবনটাকে আলোকিত করতে পারে। যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকিম হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এটা হচ্ছে হিকমতপূর্ণ একটি কিতাব, প্রজ্ঞাময় একটি কিতাব। হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, এটা হচ্ছে হেদায়েত, রহমত এবং মুহসিনদের জন্য। বলছে মুহসিনদের জন্য এটা রহমত হবে এবং হেদায়েতের কারণ হবে। তাহলে হেদায়েত মানে সৎ পথ পরিচালিত হওয়া, কোরআন থেকে উপকার গ্রহণ করার মানে হচ্ছে এই কোরআন দিয়ে ঝাড়ফুঁক করা না, কোরআনকে মাদুলি বানিয়ে গলায় ঝুলানো না। বলে কোরআনের প্রথম ফায়দা হচ্ছে এই কোরআনটাকে নিজের জীবনের প্রত্যেকটা পরতে পরতে সাজিয়ে নেওয়াই হচ্ছে মূল কাজ, যেটা সে পারে। এই জন্য কোরআন কেন্দ্রিক তার জীবন পরিচালনা করতে তার জন্য সহজ হয়ে যায়। কোরআন ছাড়া সে জীবনে আর কিছু মেনে নিতে পারে না, কোরআনটাকে সে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকে। 6 নম্বরে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায়। যে ব্যক্তি মুহসিন হয়, যে ব্যক্তি সৎকর্মশীল হয়, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন যে ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা ইহসান করো, কারণ ইহসানকারী যিনি মুহসিন ব্যক্তি আমি তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহ তাআলা ভালোবাসা পাইতে চাই না? চাই। আল্লাহ তাআলার ভালোবাসা যদি পাওয়া যায়, দুনিয়ার আর কারো ভালোবাসা লাগবে? হ্যাঁ, আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলাকে যথেষ্ট মনে করে নিতে হবে আমাদেরকে। আর এই জন্য আল্লাহ তাআলা যে বলেছেন ইহসান করার জন্য, আমরা যেমন গুনাহ করার পরে হাজারো গুনাহ করি, গুনাহ করার পরে আমরা আশা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন, করি কিনা? আমরা যত গুনাহ করি, এই গুনাহগুলো যদি আল্লাহ তাআলা মাফ না করতেন, তাহলে আমাদের জাহান্নামে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না, কোনো উপায় ছিল না। আল্লাহ তাআলা তো আমাদেরকে ভালোবাসেন এবং তিনি ঘোষণা করেছেন তিনি মাফ করে দিবেন। তো মাফটা কয়বার করবেন? বলছে যে মানুষের মৃত্যুর লক্ষণ প্রকাশিত হওয়ার আগে সে যদি তওবা করে, যতবার তওবা করবে ততবার আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা যেমন আশা রাখি যে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন, এরকমের আমাদেরও উচিত মানুষকে মাফ করে দেওয়া। কতবার? বলে যতবার সে অপরাধ করে ততবার তাকে মাফ করে দেওয়া, ততবার মাফ করে দেওয়া। তার উপরে সহনশীল হওয়া। যেমন আমাদের আর একটা বিষয়, আমরা অনেক সময় টাকা ধার দেই, ঋণ দেই না? অনেকেই দেই আমরা। বলছে এই ঋণ দেওয়ার পরে, ঋণ দিলে কতটা সওয়াব, কতটা নেকি, আপনারা হয়তো জানলে অবাক হবেন। বলা হচ্ছে কেউ কোনো ব্যক্তি যদি 1000 টাকা দান করে, কয় টাকা? 1000 টাকা, তাহলে সে 1000 টাকার সওয়াব পাবে। একসাথে সে 1000 টাকার সওয়াব পেয়ে গেল। কিন্তু কোনো ব্যক্তি যদি ঋণ দেয়, 1000 টাকা ঋণ দিল, বলছে এই ঋণটা যতদিন ওই ব্যক্তির কাছে থাকবে প্রত্যেক দিন 1000 টাকা দানের সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন, প্রত্যেক দিন। তাহলে মানুষকে দান করার চাইতে কি ঋণ দেওয়ায় ফজিলত বেশি, সওয়াব বেশি। কারণ হচ্ছে ওটা তো আমি পাওয়ার আশা করি, আর যেটা দিয়ে দিলাম ওটার তার কোনো দাবি দেওয়া থাকে না। আপনি যখন কোনো জিনিস পাওয়ার আশা করেন তখন কিন্তু ওই জিনিস মধ্যে কষ্টটা বেশি থাকে। তাহলে আপনি তো ধৈর্য ধরে কষ্ট স্বীকার করে নিয়ে ওই ব্যক্তিকে বারবার সময় বাড়িয়ে দিচ্ছেন। বলছে যতদিন তার কাছে সময় বাড়িয়ে দিবেন,
যতদিন তার কাছে এই টাকাটা থাকবে ততদিন আপনার আমল নামে সওয়াব লেখা হতে থাকবে। সুবহানাল্লাহ। সেই পরিমাণ। তাহলে কেউ যদি 1 লাখ টাকা কাউকে ধার দেয়, তাহলে কি প্রত্যেক দিন 1 লাখ টাকা দান করার সওয়াব আল্লাহ তাআলা আমার নামে লিখে দিবে। যা করুক না, আপনি তো তাকে ঋণ দিচ্ছেন। এই জন্য আল্লাহ তাআলা দেখবেন যে মাঝে মাঝে বলছেন ওমাইয়া কুরদিল্লাহ করদান হাসানা। আল্লাহ তাআলা কিন্তু দানের চাইতে বলছেন আমাকে কে আছে আমাকে ঋণ দিবা। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা ঋণ চাইছেন, আল্লাহ তাআলা বলছেন কে আছো আমাকে ঋণ দেবা, ঋণ। কারণ কি? ঋণ দিলে সওয়াব বেশি হয়। বলছে ইউদাইফা লাহু ওয়া লাহু আজরুন কারীম, বলছে আমি এটা বহুগুণে বৃদ্ধি করব। তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে ঋণ দিলে যদি আল্লাহ তাআলা প্রত্যেক দিন যদি চক্রবৃদ্ধি আকারে সওয়াব দিতে থাকেন, তা আল্লাহ তাআলাকে যদি কেউ ঋণ দেয়, আল্লাহ তাআলার পথে কেউ যদি দান করে, তাহলে সেটা কত আকারে বৃদ্ধি হবে, কত ভাবে তিনি তাকে কত গুণে বৃদ্ধি করবেন, কত সওয়াব তিনি আপনার আমার আমল নামে লিখে দেবেন, চিন্তা করা যায়। এজন্য আল্লাহ তাআলার পথে ঋণ দেওয়া এবং মানুষকে ঋণ দেওয়া কল্যাণকর কাজ। আবার আল্লাহ রাসূল বলছেন যে যারা ঋণগ্রস্ত তাদের ব্যাপারে বলছে তোমরা দান করো না, দান করার চেয়ে তোমরা ঋণ পরিশোধ করো। ঋণ পরিশোধ করা হচ্ছে ফরজ, আর দান করা হচ্ছে নফল। কোনটার ফজিলত বেশি বলেন? ফরজ। ইসলাম ব্যালেন্স করছেন যে আপনি ঋণ নিয়ে আর পরিশোধ করবেন না, এটা ইসলাম পছন্দ করে না। বরঞ্চ ইসলাম এমন যে আপনি ঋণ অবস্থা যদি মারা যান আপনার দাফন হবে না যতক্ষণ পর্যন্ত আপনার ঋণের ব্যাপারে কোনো ফয়সালা না হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো লাশ নিয়ে আসতেন তার সামনে, আল্লাহ রাসূল সর্বপ্রথম একটা কথা বলছেন যে এই ব্যক্তির কোনো ঋণ আছে কিনা। কোন ব্যক্তি যদি বলতো যে তার ঋণ নাই, আল্লাহ রাসূল জানাজা পড়তেন, তাকে দাফন করে দিতেন। কিন্তু যদি বলতো তার ঋণ আছে, ততক্ষণ পর্যন্ত জানাজা পড়তেন না যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা হতো। কোন সাহাবী যদি উঠে দাঁড়িয়ে যেত অথবা পরিবারের লোক দাঁড়িয়ে যেত যে আমি তার ঋণ পরিশোধ করব, দেখা গেছে অনেক সময় সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে যেতেন যে আমি তার পক্ষ থেকে আমি তার ঋণ পরিশোধ করে দেব। এই দায়িত্ব নেওয়ার পরে আল্লাহ রাসূল জানাজা পড়তেন। তাহলে কতটা ভয়ঙ্কর এটা। ঋণ করাটা উচিত না, কারো সহজে ঋণ করবেন না আপনারা। কারণ ঋণের এই বোঝা নিয়ে কবরে যাওয়া ভয়ঙ্কর কাজ। একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার যে সম্পদ রেখে যাওয়ার সম্পদ, এই সম্পদ থেকে যে কাজগুলো করা হয়, প্রথম কাজ হচ্ছে তার দাফন কাফনের ব্যবস্থা করতে হয়। 2 নাম্বার কাজ হচ্ছে তার ঋণ পরিশোধ করতে হয়। 3 নাম্বার হচ্ছে তার ওসিয়ত পূর্ণ করতে হয়। এরপর 4 নাম্বার হচ্ছে বাকি সম্পত্তি তার ওয়ারিসদের মধ্যে বন্টন করে দিতে হয়। কয়টা কাজ? 4টা কাজ। আমাদের সমাজে এটা করি না আমরা। আমাদের সমাজের মানুষ মারা যাওয়ার পরে সন্তান হাজির হয়ে যায় সম্পদ কিভাবে ভাগ বটলা করবে এটা নিয়ে, কিন্তু এটা উচিত না। প্রথম কাজ হচ্ছে তার দাফন কাফনের ব্যবস্থা করা। 2 নাম্বার কাজ হচ্ছে তার যদি কোনো ঋণ থেকে থাকে এই ঋণটা ওই সম্পদ দিয়ে পরিশোধ করা। 3 নাম্বারে তিনি যদি কোনো ওসিয়ত করে দিয়ে থাকেন সেই বৈধ ওসিয়ত পূর্ণ করা। 4 নাম্বারে গিয়ে যে সম্পদ বাকি থাকে এই সম্পদ সবার মাঝে আল্লাহ তাআলার কুরআনুল কারীমের ভিতরে যে বন্টন পদ্ধতি দিয়ে দিয়েছেন, বন্টন নিয়ম নীতি দিয়ে দিয়েছেন, ওই নিয়ম নীতি অনুসারে বন্টন করে দেওয়া। এটা কি ইসলামী শরীয়তের বিধিবিধান। তাহলে এখানেও কি ঋণের গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে ঋণ দেওয়া উত্তম কাজ, ভালো কাজ। আবার ঋণ পরিশোধ করাও কি ফরজ কাজ। 1 কোটি নফলকে যদি 1 করা হয় আর একটা ফরজ যদি 1 করা হয়, ওই 1 কোটি নফল দিয়ে 1 কোটি নফল দিয়ে একটা ফরজের সমতুল্য হবে না। এজন্য ব্যালেন্স ইসলাম করে দিয়েছেন যে আপনি আমি অনেক সময় দেখা যায় যে ঋণ দেওয়ার পরে জুতার কি ক্ষয় হয়ে যায় তলা, তারপরে সে ঋণ পরিশোধ করে না, বারবার তাগিদা দেয়, বারবার তাগিদা দেয়।
মানুষ অধৈর্য হয়ে যায়। বলছে এই অধৈর্য যাতে করে মানুষ না হয়, তার ভিতরে যেন মায়া মহব্বত চলে আসে, ইহসান চলে আসে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে যে ব্যক্তি ঋণগ্রস্তকে সময় বাড়িয়ে দিবে, বলছে যে যতদিন তার কাছে ঋণ থাকবে ততদিন পর্যন্ত দান করার সব আল্লাহ তাআলা লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। এটি কি ইসলাম? এটি কি বলেন? ইসলাম। আমরা ইসলাম পালন করি না, আমরা আমাদের মতন ইসলাম পালন করি, আমাদের মতন নিজেদের মতন তৈরি করে ইসলাম পালন করি। ইসলাম আমাদের মতন করে পালন করলে হবে না। ইসলাম ইসলামের মতন পালন করতে হবে, তাহলে সমাজে শান্তি আসবে, সংসারে শান্তি আসবে, ব্যক্তি জীবনে শান্তি আসবে, রাষ্ট্রীয় জীবনে শান্তি আসবে, আন্তর্জাতিক পর্যায়েও শান্তি আসবে। ইসলামকে ইসলামের মতন মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন তাহলে কি তোমরা ইহসান করো, আল্লাহ তাআলা ইহসানকারীকে ভালোবাসেন। আমরা সকলেই চাই আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসুক। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ তাআলা বলছেন 7 নম্বর যে লাভ, যে উপকারিতা দুনিয়া, সেটা হচ্ছে আল্লাহর রহমতের নৈকট্য লাভ করা যায়। আল্লাহ তাআলার রহমত সব জায়গায় আসে না, আল্লাহ তাআলার রহমত আসে মুহসিনদের উপরে। আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামআ ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুফসিদু ফিল আরদ, পৃথিবীতে ফাসাদ বিশৃঙ্খলা তৈরি করো না, সমাজে অশান্তি তৈরি করো না, বরঞ্চ বাদা ইসলাহিহা, সংশোধনের পরে তোমরা এগুলা করো না। ওয়াদউ খাওফান ওয়া তামআ, তোমরা তোমার রবকে ডাকো আশা এবং ভয় নিয়ে। কি নিয়ে বলেন তো? আশা এবং ভয় নিয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জিজ্ঞেস করা হয়েছিল এই ব্যাপারে, তিনি বলছেন যে আশা হচ্ছে আমার এই যে পৃথিবীতে সব মানুষ যদি জাহান্নামে চলে যায় আর একজন মানুষকে যদি বলা হয় যে একজন মানুষ জান্নাতে যাবে, সেই মানুষটা হচ্ছে আমি, এইটা আমি আশা করি। সুবহানাল্লাহ। আবার তিনি বলেন ভয় কি? ভয় হচ্ছে এইটা যে পৃথিবীর সব মানুষ জান্নাতে চলে যাবে আর একটা মানুষকে বলা হয়েছে সে জাহান্নামে যাবে, বলেছে সেই ব্যক্তি হচ্ছে আমি। আশাও থাকা, ভয়ও থাকা, একেবারে নিরাশা না হওয়া আর একেবারে অতি আশা না হওয়া, মধ্যবর্তী থাকা, ব্যালেন্স করে চলা, যে আমি সবচেয়ে যে আমলগুলো করছি আশা করি আমি জান্নাতে যেতে পারবো। আবার এটাও ভয় করে যে আমি যে আমল করেছি খারাপ আমল, এই খারাপ আমলের কারণে হতে পারে আমি জাহান্নামে চলে গেছি। দুইটার মাঝখানে থাকা একজন মুমিন বান্দা এই দুইটার মাঝখানে থাকে। তো আল্লাহ তাআলাকে কি করা? ডাকা। কি নিয়ে? আশা এবং ভয় নিয়ে। ভয় এবং আশা নিয়ে আল্লাহকে দেখা। আল্লাহ তাআলা বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলার রহমত মুহসিনদের নিকটবর্তী। সুবহানাল্লাহ। কার নিকটবর্তী? মুহসিনদের নিকটবর্তী। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে এই কাজগুলো করতে হবে আমাদের নিজেদের স্বার্থে। এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ থেকে আমরা যেটা পাই যে দুনিয়ার এই স্বার্থটা যেমন লাভ আছে, হয়তো আরো আছে, আমরা ঘাটতে পারি, যতটুকু ঘেটেছি যেটুকু পেয়েছি, আরো ঘাটলে তো আরো কিছু পাবো। আবার আখিরাতেও কিছু সফলতা আছে, ইহসানের ফল আছে, ইহসানের উপকারিতা আছে। তার ভিতরে 1 নম্বর হচ্ছে যে কর্ম অনুযায়ী প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন। আমরা যে কাজগুলো করি, ছোট্ট ছোট্ট কাজ করি, অনেক সময় এটা কোনো গুরুত্ব দেই না, এটা আমরা কোনো ধরার ভেতরে ধরি না, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই ছোট্ট আমলটা অনেক অনেক বড় আকার ধারণ করতে পারে। আল্লাহ তাআলা বলেন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, বলছে যে ইহসানের প্রতিদান ইহসান ছাড়া আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। আমরা যদি দুনিয়ায় ইহসান করি, আল্লাহ তাআলা আখিরাতে আমাদের উপরে ইহসান করবে। আল্লাহ তাআলার ইহসান ছাড়া আমরা কি জান্নাতে যেতে পারবো? হ্যাঁ, কোনোদিনই সম্ভব না। আল্লাহ তাআলা যদি একেবারে হুবহু আমরা যেটা করেছি ওর প্রতিদান দেওয়া শুরু করেন আর হিসাব নেওয়া শুরু করেন, তাহলে আমাদের জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা মুহসিনকে ভালোবাসেন, আল্লাহ তাআলা ইহসান করবেন। এই জন্যই আল্লাহ তাআলা আগের থেকে আমাদেরকে ইহসান করার জন্য নির্দেশ করেছেন যে তোমরা ইহসান করো, আমি কি করবো? কিয়ামতের দিন তোমাদের পরে ইহসান করব। এজন্য আমরা সব সময়
যে কোনো বিষয়ের রাগ ঝাগ না করে মানুষের প্রতি, জীব জানোয়ারের প্রতি, সৃষ্টির প্রতি কি করব? ইহসান করব। যত সম্ভব আমার সর্বোচ্চটুক দিয়ে আমি ইহসান করার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ তাআলা বলছেন 2 নাম্বার হচ্ছে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে কাল কিয়ামতের দিন। বলছে যে ওয়াল্লাযীনা ইত্তাবাউহু বিইহসানি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। বলছে যে ব্যক্তি ইহসানের অনুসরণ করবে, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। ওয়া রিদওয়ানান, বলছে আনহুম ওয়া রিদওয়ানহু, এবং আল্লাহ তাআলা কি তাদের পরে সন্তুষ্ট হয়ে যাবেন, আল্লাহ তাআলার উপরেও সন্তুষ্ট হয়ে যাবেন। এজন্য আমাদেরকে ইহসান করা জরুরি। 3 নম্বরে যে কথাটা আছে, সওয়াব বিনষ্ট না করা। আর এই প্রসঙ্গে আমি একটু কথা না বললে না, দেখেন আমরা বাঙালি কত বড় খারাপ। ইহসান কোথায় করবে? মানুষ জুলুম করার প্রতি ব্যস্ত। এই যে ঢাকায় গত সোমবারে 21 তারিখে যে উত্তরায় মাইলস্টোন কলেজ যে একটা বিমান বিধ্বস্ত হয়েছে, ওখানে বিমান বিধ্বস্ত হওয়ার পরে ওখানে অনেক রিক্সাওয়ালারা ছিল। জুলুম খালি, দুর্নীতি খালি কি বড় লোকরা করে? হ্যাঁ, বড় লোকরা করে না, ছোট লোকরাও করে, রিক্সাওয়ালারা, ভ্যানওয়ালাও করে। তার কাছে যখন যাওয়া হয়েছে যে যেখানে ভাড়া হচ্ছে 50 টাকার ভাড়া, বলছে যে 500 টাকা দিতে হবে, তা নাহলে যাবো না। একজন দগ্ধ হওয়া এক বাচ্চা, ছোট্ট ছোট্ট বাচ্চা, তারা দগ্ধ হয়েছে, আগুনে জ্বলে গেছে, চামড়াগুলো খসে পড়তেছে। এই অবস্থায়ও একজন রিক্সাওয়ালা কি করতেছেন? জুলুম করতেছেন, বলছে 500 টাকা না দিলে তাকে উঠাবো না। আপনি কোথায় আল্লাহর রহমত কেমনি নিয়ে আসবে? যেমন জাতি তেমনই আল্লাহ তাআলা কি করেন, ওই জাতির উপরে তেমন শাসক আল্লাহ তাআলা নিযুক্ত করে দেন। কেন দেবেন না বলেন? আমরা সুযোগ পাইলেই জুলুম করার চেষ্টা করি, সুযোগ পাইলেই। আগে মজলুম ছিলাম, এখন জালিম হয়ে গেছে। তাহলে আল্লাহ তাআলা কেন আমাকে সাহায্য করবেন? কোন কারণে করবেন বলেন? যেমন কুকুর তেমন মুগুর, এটাই নীতি, এটাই হওয়া উচিত, সেটাই হচ্ছে আমাদের। একটা ডাব 100 টাকা 150 টাকা ডাব, সেখানে 400-500 টাকা একটা ডাবের দাম তারা হাঁকাই দিচ্ছে। তাহলে মানুষ হবে কবে বলেন? এরা মানুষ হবে কবে? এরা সম্মানিত হাজিরিন, আমাদেরকে ইহসান করতে শিখতে হবে। ওই সময় উচিত ছিল কি, টাকার দরকার নাই, জীবনে তো অনেক টাকা কামাইছি, আজকে তুমি চলো ফিরিয়ে নিয়ে যাচ্ছে তোমার, এটা উচিত ছিল না? এটা তো বিপদের সময়। আমি তো ডাব তো অনেক বিক্রি করছি, আজকে 5টা-10টা ডাব এমনি খাওয়াই দিই। সমস্যা কোথায়? গতকালকে একজন সেনাবাহিনীর যে কোনো এক লোকের সাথে কথা হচ্ছিল, চা খাচ্ছিলাম। তিনি বলতেছিলেন যে এই যে 5ই আগস্টের যে বিপ্লবের 2-3 দিন আগের ঘটনা, যে ছাত্ররা যখন পানিতে হাহাকার করছিল, তখন ওইখানে একজন অফিসার তিনি পানি পান করার সিদ্ধান্ত নিলেন। পানি তিনি যখন তার ক্যান্টনমেন্ট থেকে যখন পানি সরবরাহ করলেন, হিসাব করে দেখা গেল প্রায় 15 লাখ টাকার পানি তিনি খাওয়াইছেন। কয় লাখ টাকার? 15 লাখ টাকার। তখন ওই অফিসারকে বলতেছেন যে তুমি তো পানি খাওয়ার কথা বলছো, আমার তো 15 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। পরে ওই অফিসার আর আরেকজন ঊর্ধ্বতন অফিসার, এই দুইজনে ভাগ করে ওই টাকাটা দিয়ে দিয়েছেন। এটার নাম কি বলেন তো? ইহসান। এর নামে ইহসান। ইহসান করা উচিত মানুষের প্রতি। সুযোগে মানুষ কি করা উচিত না? ঠকানো উচিত না। আমরা অনেক সময় মানুষকে বাধ্য করি, অনেক সময় অনেক কিছু ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে, সে যাতায়াতের ক্ষেত্রে, বেচা বিক্রি ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আমরা সুযোগ সন্ধানী, যে কোন সময় সুযোগটা পাই, দেখিনি তাকে ঠগাইয়ে কিছু টাকা আমি কি করতে পারি, উপকার গ্রহণ করতে পারি, আমি একটু লাভবান হতে পারি কিনা। ইসলাম কি করে না, এটাকে সমর্থন করে। বরঞ্চ একটা মানুষ যখন বিপদে পড়ে, তার একটা জিনিস সে বিক্রি করবে, 10 টাকার জিনিস, সে বিপদে পড়েছে, তার জিনিসটা 12 টাকায় কেনা উচিত। যেহেতু সে কি করছে বলেন তো, জোরে বলেন, বিপদে পড়েছে, এখন তার সাহায্যের দরকার। 10 টাকার জিনিস 12 টাকা দিয়ে কিনবো, কিন্তু আমরা কি করি, 10 টাকার জিনিস 5 টাকা দিয়ে কিনি, বলে তুই এখন এটা নিলে নিবি, নালে তোরটা নেব না। এই হচ্ছে আমাদের ইহসানের চরিত্র। তা আল্লাহ তাআলা কি ভালো কিছু পাঠাবেন?
বলেন সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে মুহসিন হওয়া দরকার। আল্লাহ তাআলা মুহসিনদেরকে পছন্দ করেন এবং আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, বলছে নিশ্চয় যারা ঈমান আনে সৎ কর্ম করে, ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলা তার কি করি না, ইহসানকারীদের আমলকে আমি বিনষ্ট করি না। সুবহানাল্লাহ। যতটুকু আমল করেছেন অতটুকু বহুগুণে আপনি কাল কিয়ামতের দিন তার কাছে যে পাবেন, আবার তার কাছেই আপনি পাবেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে জান্নাতে যাওয়া যাবে। 4 নম্বর যে পয়েন্টটা এখানে বলা হচ্ছে, আল্লাহ তাআলা কি করবেন, জান্নাতের ব্যবস্থা করে দেবেন। ফাসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন, তাদের কথার প্রতিদান স্বরূপ আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত প্রদান করবেন। সুবহানাল্লাহ। যার নিতে নদী নালা প্রবাহিত, খালিদিনা ফিহা, সেখানে তারা স্থায়ীভাবে থাকবে, ওয়া যালিকা জাযাউল মুহসিনিন, আর এটাই হচ্ছে মুহসিনদের পুরস্কার, ইহসানকারীদের পুরস্কার। সূরাতুল মায়েদা 85 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা বলেন 5 নম্বরে যেটা আখিরাতে যে সফলতা, যে লাভ, সেটা হচ্ছে যা ইচ্ছা তাই পাওয়া যাবে। সেখানে তারা যা চাইবে সেটা আল্লাহ তাআলা তাদেরকে সেই জান্নাতের ভিতরে দান করবেন। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা জাযাউল মুহসিনিন, আল্লাহ তাআলা বলেন লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, তারা যা ইচ্ছা যা মন চায় সেটা আল্লাহ তাআলা তাদেরকে দেবেন, বলছে তাদের রবের পক্ষ থেকে তাদেরকে দেওয়া হবে। যালিকা জাযাউল মুহসিনিন, এটা হচ্ছে মুহসিনদের পুরস্কার। কাদের পুরস্কার বলেন তো? মুহসিন যারা হবে, ইহসানকারী যারা হবে, আল্লাহ তাআলা তাদেরকে এই পুরস্কারটা দান করবেন। আপনার মন যা চাইবে সেটাই আপনাকে দেওয়া হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন সর্বশেষ যেটা, সেটা হচ্ছে 6 নম্বরে আল্লাহ তাআলার দিদার লাভ করা যাবে। কি লাভ করা যাবে? দিদার, আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করা যাবে। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন ইজা দাখালা আহলুল জান্নাহ আল জান্নাহ ক্বালা ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা তুরিদুনা শাইয়ান উরিদুকুম, যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে তখন ইয়াকুলু, জান্নাত বলবে, ইয়াকুলুল্লাহু তাআলা তাবারাকা ওয়া তাআলা, জান্নাতবাসীদেরকে আল্লাহ তাআলা বলবেন যে তুরিদুনা শাইয়ান উরিদুকুম, তোমরা কি কিছু চাও যেটা আমি দিই? তোমাদের কিছু চাওয়া পাওয়া আছে? আল জান্নাতবাসীরা বলবেন, ফায়াকুলুনা, তারা বলবেন, আলাম তাবআদু উজুহানা, আপনি কি আমাদের চেহারাকে সুন্দর করেন নাই? আলাম তাদখুলনা জান্নাহ, আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করেন নাই? ওয়া তানাজ্জানা মিনান নার, আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করেন না, বাঁচান নাই? ক্বালা ফাকাশফা হিজাবা ফামাআতু শাইয়ান, বলছেন যে এরপরে তার কি করবে, তার অন্তরের ভিতরে, তার অন্তর আল্লাহ তাআলা কি করবেন, তার পর্দাকে সরিয়ে দিবেন। তার এরপরে বলছে ফাআতু শাইয়ান হাব্বা ইলাইহিম মিনান নাস, বলছেন যে এবং তাদেরকে আল্লাহ তাআলার চেহারা, এটা আল্লাহ তাআলা দেখাবেন। সুবহানাল্লাহ, চেহারা দেখাবেন। এরপরে বলবেন যে যা তাদের জন্য সবচেয়ে প্রিয় জিনিস হবে, বলছে এই যত ইবাদত বندگی করার পরে যে জান্নাত পেয়েছে, এই জান্নাতের যত নাজ নিয়ামত আছে, সব নাজ নিয়ামতের কথা ভুলে গিয়ে একমাত্র তার রবকে তিনি দেখতেই থাকবে। সুবহানাল্লাহ, এটা হচ্ছে তাদের কাছে সবচেয়ে বেশি প্রাপ্তি থাকবে। তো সম্মানিত হাজিরিন, এই ছিল মোটামুটি মুহসিনদের জন্য পুরস্কার দুনিয়া এবং আখিরাতে। আমরা ইহসান করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের যখন যেখানে বিপদ আপদ যে পড়ুক, আমরা সেখানে আগিয়ে যাব, সেখানে আগিয়ে